আসন্ন জাতীয় নির্বাচনে দলের প্রার্থিতা নিয়ে নেতাকর্মীদের অস্থিরতা নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। বিরোধপূর্ণ আসনগুলোতে আবারও জরিপ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। জরিপে যে ফলাফল আসবে তার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন দলটির শীর্ষ নেতৃত্ব। এই প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে প্রায় অর্ধশত আসনে। এর আগে মাঠ পর্যায়ে একাধিক জরিপ, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই অনেক আসনে বিক্ষোভ শুরু করেন মনোনয়ন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকরা। এছাড়া কোথাও কোথাও সংঘাত সংঘর্ষে হতাহতের ঘটনার পাশাপাশি অনেক আসনে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণাও দিয়েছেন পদবঞ্চিত নেতারা। এই অবস্থায় জরিপ প্রক্রিয়ায় নিজেদের বঞ্চিত ভাবা নেতাদের ক্ষোভ প্রশমনে উদ্যোগ নিয়েছে বিএনপি। কোনো আসনের মনোনয়ন বঞ্চিতদের ঢাকায় ডেকে এনে কথাও বলা হয়েছে। ওইসব নেতা অনুরোধ করেছেন নিজ আসনে নিরপেক্ষভাবে জনপ্রিয়তা যাচাই করে প্রার্থিতা পুনর্বিবেচনার। এ বিষয়ে বিএনপির সূত্র জানায়, আসনভিত্তিক কোন্দলের সঠিক কারণ প্রার্থীদের দুর্বলতা ও মনোনয়ন বঞ্চিত নেতার অবস্থান পুনর্মূল্যায়নের কাজ করছে দলের একটি টিম। দলীয় প্রধানের একজন উপদেষ্টা এবং একজন শিক্ষক প্রতিনিধিকে দিয়ে মাঠ জরিপ করানো হচ্ছে। দলীয় সূত্র জানায়, তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থী তালিকা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেবে দলটির শীর্ষ নেতৃত্ব। ডেস্ক রিপোর্ট, সমকাল।